আর মাত্র 15 কোটি, বহুত না ইনসাফি। এত কম টাকা দিবি তোরা? এই এফআইআর করে ধরিতে, তোর চাকরি কে নেয়? বইয়ের মানি ব্যাগ তো একটা নিয়ে নিয়েছে, এটা চুরি করার না বলে নিয়েছে। তোমার কাছ থেকে নিলাম না কদিন আগে 10 টাকা না 5 টাকা, তো এই 1 টাকা চুরি করেছে কেউ, কিন্তু ভাইবো এত সৎ আমাদের মতো। তো 1 টাকা যদি চুরি অভিযোগ প্রমাণিত হয়, দড়ি দেবে, কিনবে, উপরে বাঁধবে, কলায় দেবে, ঝরে যাবে। আমি তো বলেছি পশ্চিমবঙ্গে যতগুলো থানা আছে প্রত্যেক থানায় একটা করে এফআইআর শুভেন্দুর বিরুদ্ধে হওয়ার কথা। কেন? এমনি হবে, মজা খেলা হচ্ছে। সর্বোচ্চ যে এফআইআর করবে তাকে একটা শ্রী দেওয়া হবে। কি শ্রী? এফআইআর শ্রী। স্কুল ভাঁড়ে চলে যাচ্ছে, তারা স্কুলে যাবে না, খামোখা দিনের পর দিন। স্যার এরকম লাইন ধরে টিচাররা আছে যারা কেউ স্কুলে যেতে চায় না, কাজ করতে চায় না, তারা ভোটের কাজটা করতে চায়। ভোটের কাজে ফাঁকিবাজির সুযোগ বেশি। বিএলও পুরুষও আছে, বিএলও নারীও আছে। 3 বার করে বিভিন্ন লোকের বাড়িতে যাবে। আচ্ছা বললাম ধর্ষক সঞ্জয় রায়, অনেক ওই মনোজিৎ মিশ্রর বাড়িতে গেছে, ধরো সুন্দরী একটা ইয়াং মহিলা, কি হবে? কে অভিযোগ করবে? তো ছিল তা নিয়ে কোর্টে রায় হলো, কোর্টে ধরা পড়লো, চার্জশিট জমা পড়লো, সবাই জামিনে মুক্তি পেয়ে ঘরে বসে আবার অপাকে নিয়ে নাচা গানা করলো আর প্রেম করলো। শাস্তিটা কার হলো? সমস্ত জামিন পার্থর কমপ্লিট হয়ে গেছে। 26 ইলেকশনে টিকিট পাবে, প্রচার করবে ওর পিতা, বিপুল বাঙালি ভোট দেবে। তৃণমূল দলটা উঠে যাবে কি করে? তার মূল কারণটা হচ্ছে, এক হচ্ছে দিদির অনুপস্থিতি। অনেক কারণে দিদি অনুপস্থিত হয়ে যেতে পারে, একটা কারণ দিদির অনুপস্থিতি, মাননীয় অনুপস্থিতি। ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখুক, আমি অন্য অর্থে বলছি, অনুপস্থিতি বলছেন, উনি সিনারিওতে রইলেন না, এটা একটা কারণ। মানে তৃণমূল দলটা ফসিল হয়ে যাওয়ার কথা বলছি। আর একটা ফসিল হয়ে যাওয়ার কারণ হচ্ছে শকুনির মাংস ভাগ, অন্তর্দ্বন্দ্ব, টাকা লুট হয়েছে, সেটার এই ভাগ বটরা করতে গিয়ে গণ্ডগোল। যেটা ভাঙড়ে দেখতে পাচ্ছি, কাইজার আরাবুল আগে ঝগড়া ছিল, কাইজার আরাবুল মিশে গেল, প্রতিপক্ষ হয়ে গেল শওকাত মোল্লা। শওকাত মোল্লাকে তাড়ানোর কথা এখন দিদির কাছে বলছে কাইজার আরাবুল, বলছে আমরা এখন ভাই ভাই। এটা হচ্ছে ভাগ। ভাঙড় অঞ্চলের আধিপত্য কে নেবে, কে ভাঙড় থেকে করে কমে খাবে। আগে তাজা ছেলে ছিল আরাবুল, করে কমে খেত, বেচারি তার দুঃসময় চলছে, তাই কাইজারদের ঘরে বম ফুটছে, তার ঘরে ভাঙচুর চলছে। কাইজার গিয়ে বলেছে, ওরে ভাই আমরা তো একই হই, আরাবুল ভাই এসো আমরা একসাথে লড়ি, ও বিরাট বড় দানব হয়ে গেছে, আমরা এখন মহামানব, ও হচ্ছেন বিখ্যাত দানব। ঠিক আছে, রক্তবীজ। ঠিক তেমনই এই যে চুরির টাকা ভাগ করে নিতে হবে না, পার্থ একলা খাবে। বলা হয়েছে চুরিটা মেনে নেব যদি ভাগ পাই। দোলা সেন কী বলেছিল? তোলো তোলা। কে বলেছিল? বিখ্যাত দোলা, তোলো তোলা। কিন্তু ঠিক করে 25% 75% ভাগ করে নাও। ঠিক আছে, 25% আর 75%, মানে 75% পার্টিকে দেবে, 25% তুমি নেবে। উল্টো হয়ে গিয়েছিল, নিজে নিচ্ছিল 75%, পার্টিকে দিচ্ছিল 25%। কি খারাপ কথা না? এবার টাকাটা মূল কোথায় যাচ্ছে? আমি আগেও বলেছি, আবার বলি। আচ্ছা খাল জানো, গ্রামে খাল, খালগুলো কোথায় গিয়ে মেশে? তাই নদীতে গিয়ে মেশে। খালগুলো নদীতে যায়, নদীগুলো কোথায় গিয়ে মেশে? সমুদ্রে। ঠিকই বলেছো। আর সমুদ্রগুলো মহাসমুদ্রে গিয়ে মেশে। এবার যদি এই খাল বিল মানে ওই কুন্তল, শান্তনু, অয়ন, এর হচ্ছে খাল আর কি। তো খালগুলো নদীতে গেছে। কালীঘাটের কাকু, এবার কালীঘাটের কাকু এই যে নদীটা গেলে, নদী কোথায় মিশবে? সমুদ্রে। সমুদ্র মানে বুঝতেই পারছে, আমার সাহেবকে ছোঁয়া যাবে না। তারপরে আছে মহাসমুদ্র, তিনি কোনো ত্রুটি করেন না, তিনি হচ্ছে সততার প্রতীক। এই তো গল্প, তাকে ছোঁয়া যায় না। কিন্তু মহাসমুদ্রে যাবার আগে সমুদ্রকেও ছোঁয়া যায় না। এটা কে বলছে? কালীঘাটের কাকু। এই যে টাকাগুলো, আচ্ছা প্রশ্রয় না পেলে কেউ কখনো চুরি করতে পারে? তুই বলো তো। তোমাকে যদি কেউ প্রশ্রয় না দেয়, সুযোগ না দেয়, তুমি গিয়ে সব লোকের থেকে টাকা নিতে পারবে? পারবে না। তোমাকে বলে দিই তুমি কেড়ে নাও, ভাগ দাও, কেড়ে নাও, চুরি করে নাও, নিচ্ছে।
নাহলে অয়ন, কুন্তল, শান্তনু, এই আমাদের থেকে আরম্ভ করে ওই তাপস মণ্ডল যে টাকাটা তুলতো আর কি, তাপস মণ্ডল, এছাড়া গোপাল দলপতি, তারপর সে মহিলা আছে প্রিয়াঙ্কা, তারপর হচ্ছে ওই আমাদের গোপাল দলপতির বান্ধবীর নাম কি, ওই হৈমন্তী, ওসব নামটা ভুলে যাই, বয়স হচ্ছে তো। এতগুলো হচ্ছে খালবিল, এগুলো কি খালবিল। আচ্ছা খালবিলগুলো টাকা কোনো তুলতে পারতো যদি উপরমহলে পারমিশন না থাকতো? কেউ পারমিশন না দিলে কেউ স্কুল সার্ভিস কমিশন এভাবে চুরি করতে পারতো? মানিক চুরি করতে পারতো? মানিক ও মানিক চুরি করতে পারতো? শান্তি প্রসাদ শান্তি ছড়াতে পারতো না? কি কেউ কিছু করতে পারতো? সমস্ত নির্দেশ ছিল তোমরা করে খাও, ভাগ দাও, তাই তো। এরপরে প্রশ্ন হচ্ছে যে এত করে খেতে বললো তাকে যত সময় টাকাটা দেওয়া হবে না? 15 কোটি টাকা চলে। কিন্তু কালীঘাটের কাকু খুব বিচক্ষণ লোক, সে বলছে আর পাচ্ছি না, ওরা দিতে পারবে না, 6.5 লাখ করে দিয়েছে তো, এটা যে দিতে পারবে না। ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট আটকে দিতে বলেছিল, না হলে ধরিয়ে দেবে, জেলে ধরিয়ে দেবে এমন। আরে বাবা, তার রাগ নেই? সমুদ্রে রাগ নেই? সমুদ্রে রাগ বলে, সমুদ্র তোটা মহাসমুদ্র না, সমুদ্র যাই না, কোনটা মহা কোনটা সমুদ্র এই ব্যাখ্যাটা আলাদা আর কি, এই ব্যাখ্যা আলাদা আছে। তার রাগ হবে না? কত কষ্ট করে পারমিশন দিল, আর মাত্র 15 কোটি। बहुत ना इंसाफी। समा के तो गोली है तुम्हारा बंदूक पे, 7-3 गाली है, ले आओ। গুলিটা মারবে কাকে? ক্যান্ডিডেটসকে মারবে। কাকে মারবে? সামাকে ডাকলো তো, ক্যান্ডিডেট মারবে। এত কম টাকা দিবি তোরা? এই এফআইআরকে ধরিতে তো চাকরি কে নে? এখন নাকি শুনলাম, তুমি কি বলছো, চার্জশিট জমা পড়েছে 15 কোটির নামে। হায় হায় হায়, তবুও বিখ্যাত তৃণমূল দলটা রয়েছে, একটা নয় পয়সা। এটা ভাইপো বলেছে, আমি বলিনি। কিন্তু আমি একটা 9 পয়সা চুরি করি কোথায়? বেকায়দে একটা 9 পয়সা কেউ দিয়ে দিলে হয়তো চলে আসে পকেটে। এই একটা নয় না, 1 টাকা বলেছে না, 1 টাকা। যদি 1 টাকা চুরি করে থাকে, ক টাকা? 1 টাকা। ভাই আমি 1 টাকা চুরি করিনি বলবো না, কোথায় না কোনোভাবে আমি বউয়ের কাছ থেকে তো নিয়ে নিয়েছি, বউয়ের মানি ব্যাগটা একটা নিয়ে নিয়েছি, এটা চুরি করার না বলে নিয়েছি। তোমার কাছ থেকে নিলাম না কদিন আগে, 10 টাকা না 5 টাকা। তো এই 1 টাকা চুরি করেছে কেউ, কিন্তু ভাইপো এত সৎ, আমাদের মতো তো অসৎ না। 1 টাকা যদি চুরি অভিযোগ প্রমাণিত হয়, এবার খাটতে হবে না, এসপ্ল্যানেড স্টে মঞ্চ তৈরি করবে, ক্ষুদিরামের মঞ্চ। তোমাকে দড়ি কিনে দিতে হবে না, ওর পয়সা ওই লোকের কাছে চেয়ে নেবে, দড়ি নেবে, কিনবে, উপরে বাঁধবে, কলায় দেবে, ঝরে যাবে, ঝরে যাবে। বলেছিল তো নাকি। আর একটা কথা আছে না, চোরের মায়ের কি ছোটো গলা না কি বড় গলা না, ছোটো গলা নয় তো। আচ্ছা, এখন লোক এইগুলো সব ভালো করে সব ওই শুভেন্দুর মতো লোকেরা। আমি খালি একটা কথা সিবিআইকে বলতে চাই, ইডিকে বলতে চাই, এসব করে হবেটা কি? ধরুন কোর্টে রায় হলো, কোর্টে ধরা পড়লো, চার্জশিট জমা পড়লো, সবাই জামিনে মুক্তি পেয়ে ঘরে বসে আবার অপাকে নিয়ে নাচা গানা করলো আর প্রেম করলো, শাস্তিটা কার হলো? সবাই তো ছাড়া পেয়ে গেছে, আবার নতুন করে কাউকে ধরবে, আবার ছেড়ে দেবে। শুধু পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত জামিন কমপ্লিট হয়েছে, তোমরা কি খবর জানো? সমস্ত জামিন পার্থর কমপ্লিট হয়ে গেছে। জেল মুক্তি এখনো হয়নি। জেল মুক্তি হয়নি টেকনিক্যাল কারণে, কদিন পরে হবে, কদিন পরে হবে। 26 ইলেকশনের টিকিট না পেলে আমাকে বলবে, 26 ইলেকশনের টিকিট পাবে, প্রচার করবে ওর পিতা বিপুল। তুমি ভোট দিতে পারো, তোমার কি বেলা দিকে বাড়ি, ভোট দিয়ে দেবে তুমি। এসব আমাকে বলবে না, বাঙালি জাতি নিয়ে কম বলবে। পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ জনজাতির মধ্যে বাঙালি জাতি পড়ে, বলে দিলাম। কিন্তু এই এসআইআর নিয়ে যা হচ্ছে, এ বাঙালি এরকম করবে, করতেও হবে না, এই বাংলা হবে। বলছি স্যার একেবারে, আমি কি বলেছি নির্লজ্জ জনজাতি বলেছি না? এটা নোট ডাউন করো। আমি রক্তাক্ত হওয়ার পর চুপ ছিল বাঙালি জাতি, আর ছোটোখাটো কারণে খেলা হবে, আর কবে আজকাল কোথায়, আর কবে, সারা জীবনই হবে। ধর্ষণ বেড়ে গেছে তোরা বলার পর, তোরা আর কবে বলার পর ধর্ষণটা বেড়ে গেছে। খুন হবে এরকম কারো সন্তান না হারিয়ে যায়, আরও সন্তান হারিয়ে গেছে, পুরোটা ঢপ চপ। আরে আর কবে বলছি জানা কত ক্ষমতা আছে, দেখি মূলত কথা আছে। 15 কোটি তো ধরা পড়েছে, তাই তো।
কী করবি তোরা? তোদের কী ক্ষমতা? যা অনশন করে মরে যা সবারকে। তোরা মহাত্মা গান্ধীর মতো অনশন করে মরে যা, তুই কত বড় ক্ষমতা আছে। তাহলে একটা কথা বলবি না, সবাই ছাড়া পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো ইস্যু নেই, বলে দিচ্ছি তোমার। বলছি আমি এটা বলিনি, পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো ইস্যু নয়। ক্লিয়ার? যে যত দুর্নীতি করবে সে তত ভোট পাবে। পশ্চিমবঙ্গে বাঙালি জনজাতি হচ্ছে এই বাঙালি জনজাতি। মাননীয় কিছু জানেন না। উনি উনি অন্ধ ধৃতরাষ্ট্র এইসব দেখেন না, ছোটোখাটো ব্যাপারে দেখেন। উনি কবিতা লিখছেন, সরি চক্ষুলা ধৃতরাষ্ট্র, উনি চক্ষুলা ধৃতরাষ্ট্র। উনি ছোটোখাটো ব্যাপারে টাকা মাটি টাকা, উনি টাকা নিয়ে ভাবিন না, কে কার টাকা নিয়ে বলো তার কী এসে যায়। তিনি কবিতা লিখছেন এই মুহূর্তে, মাননীয় নিশ্চয়ই কবিতা লিখছেন, কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, নাটক লিখছেন, গান লিখছেন, ড্রয়িং করছেন। ছোটোখাটো ব্যাপারে থাকলে শিল্পী মুখ্যমন্ত্রী আমাদের, ওই সব কথা একদম বলবে না। তুমি কোথাকে চোর চুরি করে নিয়ে পালাচ্ছ, ক্ষমতা দেখাবে। শিক্ষকরা ভোটে ডিউটি চায়। বললাম আমার প্রাইমারি স্কুলের শিক্ষক অজস্র জানা আছে, ভোটের ডিউটিতে অন ডিউটি পাওয়া যায়, ওই জন্য ভোটের ডিউটি চায়। যিনি সুপারভাইজার হবেন, ভোটের ডিউটি যিনি দেখাশোনা করছেন সুপারভাইজার, তার সাথে গোপনে একটা আপোষ করে নেওয়া হবে, কি সপ্তাহে 2 দিন যাব আর বাকি 5 দিন বা 3 দিন যাব না, 4 দিন যাব না, অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ হয়ে যাবে। আমি শিক্ষকদের স্কুল ভাড়ে চলে যাচ্ছে, তারা স্কুলে যাবে না, খামোখা দিনের পর দিন। আমি চাপ দিয়েছিলাম, তখন কি বললো জানেন, যে স্যার এরকম লাইন ধরে টিচাররা আছে যারা কেউ স্কুলে যেতে চায় না, কাজ করতে চায় না, তারা ভোটের কাজটা করতে চায়, ভোটের কাজে ফাঁকি বেশি, আর টানা 2.5 বছর অন ডিউটি। কত বছর অন ডিউটি? 2.5 বছর অন ডিউটি। এবার এখানে যেটা হচ্ছে, নির্বাচন দপ্তরের কাজ হলেই অন ডিউটি হবে, এটা বলা ছোটের। এবং যখন অন ডিউটি দেওয়া হয়, অন ডিউটি দেবে কে? স্কুল দেবে। তাহলে স্কুলকে নির্বাচন দপ্তর জানাবে তো, যে আপনাদের ওই অমুক কর্মীকে, হেডমাস্টারকে জানাবে তো, আমরা এত তারিখ থেকে নির্বাচনের কাজে নিলাম না, কিচ্ছু জানালো না। সেই নির্বাচন দপ্তর ওই স্টুডেন্টকে, ওই টিচারকে বললো, একটা চিঠি পাঠালো, সে চুপ করে চলে গেল, 8 মাস ওখানে আড্ডা মেরে চলে এলো, কেউ জানে না। আমি নিজে ভুক্তভোগী। একটা স্কুলে ধরুন ছাত্র সংখ্যা হচ্ছে 500, শিক্ষক হচ্ছে 12টা, 11 জনকে তুলে দিল। কজনকে তুলে নিল? 11 জন। তাহলে বাকি হেডমাস্টার একলা, অনেক সময় হেডমাস্টারকেও তুলে নেয়। স্কুল চলবে? ভালো কথা দাও। নির্বাচন দপ্তর আমার শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের বুথ করেছে, করে আমাদের টেবিল চেয়ার, আমাদের স্কুলের যে সাইনবোর্ড 20, 25, 30, 60টা সাইনবোর্ড সব ভেঙে দিয়েছে। আমি লিখিত কমপ্লেন করেছি যে এইটা ভেঙে দেওয়া হচ্ছে, নিয়ম আছে, ক্ষতিপূরণ দিয়ে ঠিক করে সারিয়ে দেওয়া, কিচ্ছু দেয়নি, টাকা পয়সা ভাঙা পড়ে আছে, ভাঙা, আজও ভাঙা পড়ে আছে, রিসিভ আছে কাগজের। নির্বাচন দপ্তর নিয়ে আমাকে একদম কথা বলবেন না। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, শিক্ষকরা বলছিল, দেখলাম কিছু শিক্ষক, আমি টিভিতে দেখছিলাম, তারা বলছে নাকি অন ডিউটি দিচ্ছে না, অন ডিউটি ঘাট দেবে। আমি শিক্ষকদের বলে দিই, অন ডিউটি আমাদের আইনে লেখা আছে যে শিক্ষকরা যদি কেউ নির্বাচনের কাজে যায় তাকে অন ডিউটি দিতে হবে। 4:30 পর্যন্ত কাজ করার পরে নির্বাচনের কাজ করবে, মামদগিরি পেয়েছে নাকি? আরেকটা কথা বলি, এই মহিলারা 3 বার করে লোকেদের বাড়ি যাবে, তাই তো? পুরুষরা যেমন যাবে, বিএলও পুরুষও আছে, বিএলও নারীও আছে, 3 বার করে বিভিন্ন লোকের বাড়িতে যাবে। আচ্ছা, ধরো ওই অনুপ্রেরণায় অনুপ্রাণিত কোনো একদম বিভৎস সঞ্জয় রায়, কি বললাম, ধর্ষক সঞ্জয় রায়, অনেক ওই মনোজিৎ মিশ্রর বাড়িতে গেছে, ধরো সুন্দরী একটা ইয়াং মহিলা, কি হবে? কে অভিযোগ করবে না তো? শিলতানির বা ধর্ষণ, না বলে দিই শিলতানি বা ধর্ষণের অভিযোগ হবে না তো? সে কি এখন গাছে বেঁধেছে? ওই ভাইপোতে বলেছিল গাছে বেঁধে দেবো। আর ওই মনোজ আগরওয়াল নাকি দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি বলেছে, এটা তার দুর্নীতিটা কি তদন্ত হয়েছে? আমি তো তার দুর্নীতিটাকে দেখবো, তবে তো সে অন্যদের দেখবে। পরিষ্কার বাংলায় এই এসআইআর নিয়ে প্রচণ্ড খুনোখুনি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, এটা চাইছে। আমি তো বলেছি পশ্চিমবঙ্গে যতগুলো থানা আছে প্রত্যেক থানায় একটা করে এফআইআর শুভেন্দুর বিরুদ্ধে হওয়ার কথা। কেন? এমনি হবে, মজা খেলা হচ্ছে। এটা হচ্ছে এফআইআর 3 দেওয়া হবে, যে যত এফআইআর করতে পারবে, সর্বোচ্চ যে এফআইআর করবে তাকে একটা 3 দেওয়া হবে। কি 3? এফআইআর 3। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে খেলা হবে, কাগজ নষ্ট, পেন নষ্ট করবো। তোমার বিরুদ্ধে আমি এক্ষুনি গিয়ে থানায় 20টা অভিযোগ করে দেবো। কটা?
20টা করে দেবো। অভিযোগ করতে কোনো কিছু লাগে? আমার সাথে থানার নেটওয়ার্ক আছে, যোগাযোগ আছে, যা বলবো থানা শুনবে।